হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। কাল রাতে অফিস থেকে আসার সময় একটা ভূতের গল্পের বই এনেছিলাম। ভূতের গল্পের বই পড়া শুনতে ও খুব পছন্দ করে। আজ সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে বসে আছে গল্পের বই পড়ার জন্য। আমি উঠেছি যে উঠে কাজ টাজ করবো, কিন্তু ও আমার সাথে উঠে ওর প্রথম কথাই আমার গল্পের বই কোথায়। গল্পের বই বের করে দিলাম, তারপরে কান্না, শুয়ে শুয়ে গল্প শোনাও। এখন কি করব, আমি সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত এইভাবেই ওকে ভূতের গল্প শুনিয়েই যাচ্ছি। আর ও এক একটা প্রশ্ন করছে আর আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। যদিও এই আগ্রহটা খুবই ভালো, মোবাইল থেকে বিরত রাখার গল্পের বই শোনা। তারপরে কি অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি এখন ঘরের টুকটাক কাজ করে নিচ্ছি। আর রান্নাবান্না করছে হলো আমার ছোটো বোন। ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে সোফার কভারগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর কি। আর ইদানিং হালকা হালকা একটু বেশি শীত পড়ছে, যদিও খুব বেশি না, তবে একদিনের থেকে আরেক দিন বেশি, আরেক দিন থেকে আরেক দিন বেশি। ঘরটার গোছানো মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব স্নান করতে। শীতের দিনে কি হয়, একটু কাজ করলেই দেখা যায় যে ঘেমে যায়, ঘামা হয়ে যায়। আর সেই সময় স্নানটা করতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু টুকটাক কাজ করে নিয়েছি, তাই ভাবলাম স্নানটাও সেরে নিই। স্নান টান সেরে এখন আমি চলে আসলাম এই যে ফুল পাড়ার জন্য। আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে, সেগুলো এক এক করে পেরে নিব। আর আমাদের বাসায় অন্যান্য কিছু গাছ আছে, কিন্তু সেই গাছগুলো খুব বেশি ফুল দেয় না। তবে এই যে নীলকণ্ঠ গাছগুলো, এর মধ্যে কয়েকটা করে ফুল ফুটে, যেটা দিয়ে আমরা পূজা দিই আর কি। তাছাড়া আর উপায় নেই। আজকে 4-5-4টার মতো ফুল ফুটেছে। মা বলল মার জন্য একটা ফুল রেখে দিতে, তাই মার জন্য একটা ফুল রেখে দিলাম আর বাকি 3টে পেরে নিলাম। আর এখন পেরে নিচ্ছি হলো তুলসী পাতা। এই তুলসী পাতার গাছটা কিছুদিন আগেই কিনে এনেছি, একটু বড়সড় দেখে, যাতে 2-1টা করে পাতা ছেঁড়া যায় আর কি। এই যে দেখুন আমার তুলসী পাতা আর হলো ফুল। এখন ঠাকুরের চরণে দিয়ে দিব। আমার পূজা দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এখন একটু করে ভিডিও করে নিলাম আর কি, ঠাকুর দর্শনের জন্য। আপনারাও দর্শন করুন, আমি আবার একবার দর্শন করে নিই। আর আজকে মা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, কারণ মা বেশ খানিক অসুস্থ, বেশ কয়েকদিন ধরে সে অসুস্থতা বোধ করছে। আর আমার ছেলে মা ঘুম থেকে উঠেছে বলে তার কোলে এসে বসে নিয়েছে। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।